এক কথায় আপনাদেরকে বলেছি এবং এখনো বলছি যে এটাকে নিরাপদ নগর হিসেবে গড়ার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা প্রত্যেকটা পদক্ষেপ নেব। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে যেখানে চার্জিং পয়েন্ট আছে, গ্যারেজ আছে, সেখানে আজকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলছে। এটা চলমান থাকবে যতগুলো চার্জিং পয়েন্ট আছে। আমরা 38টা লিস্ট পেয়েছি বিদ্যুৎ বিভাগ থেকে। এই 38টাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপর যদি এই তালিকার বাইরে যদি থাকে সেটাকেও বিচ্ছিন্ন করা হবে। দুই নম্বর পয়েন্টটা কি ছিল ভুলে গেছি। ছিল যে বিভিন্ন নগরীতে বিভিন্ন পার্কিং। জি জি জি, আমরা এটা নিয়ে আমাদের এই দোকান মালিক সমিতি সহ অন্যান্য ইয়ের সাথেও আমরা কথা বলেছি, মেট্রোপলিটন চেম্বারের সাথেও কথা বলেছি। এখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যে সকল কমার্শিয়াল বিল্ডিং যাদের পার্কিং প্লেস আছে সেগুলোতে তারা পার্কিং না করে দোকান বসিয়েছেন, তাদেরকে অবিলম্বে সেই দোকানটা ভেঙে পার্কিংয়ের জায়গাটা করার জন্য আমরা অনুরোধ করব। শীঘ্রই আমাদের এই প্রক্রিয়াটা শুরু হবে। প্রথম দিন আমাদের 5টা পয়েন্টে অভিযান ছিল, দ্বিতীয় দিন থেকে আমরা এই পয়েন্ট 10টাতে উন্নীত করেছি। 10টা পয়েন্টে অভিযান চলছে, একই সাথে 3টা মোবাইল টিমও কাজ করছে। এখন যেটা হচ্ছে যে এই মেইন সড়কের থেকে যেখানে যে সকল জায়গায় অভিযান হচ্ছে তারা ভিতরের গলিতে যাচ্ছে। এখন আমাদের মোবাইল টিম সেই গলিতেও অভিযান করছে। আমাদের পর্যায়ক্রমে এটা আওতা বাড়ানো হবে এবং আমি বলেছি যে এটা পুরোপুরি ব্যাটারি রিক্সা মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত এই অবৈধ রিক্সা, অবৈধ যানবাহন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান বন্ধ হবে না। দোকান, আচ্ছা, এখন ব্যাটারি উৎপাদন, বিক্রয়, বিপণন এটা নিষিদ্ধ নয়, এটা বৈধ। কিন্তু এখন এই বৈধ জিনিসকে যদি আপনি অবৈধ কাজে ব্যবহার করেন সেই জায়গায় আমাদের অভিযান, সেই জায়গায় আমাদের না, সেটা আমরা বলেছি যে এটা আমরা আইনগত দিক বিবেচনা করে আমরা অবশ্যই অ্যাকশনে যাব। হেলমেট, আচ্ছা, হেলমেটের ব্যাপারে আমি একটু বলি। আসলে নিরাপদ শহর গড়তে গেলে আমাদের সবারই দায়িত্ব আছে, আমাদের সবার মাইন্ডসেটটা ঠিক করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক সময় ল এনফোর্স করার চেয়ে যদি আমরা মোটিভেশন দিয়ে এটা করতে পারি তাহলে আমাদের লটা এনফোর্স করার প্রয়োজন হয় না। একটা হেলমেটের দাম 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা থেকে ধরেন ভালো হেলমেট 3000, 3500 টাকা পর্যন্ত। হেলমেটের জন্য না পরার জন্য জরিমানা হচ্ছে 3000। এখন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে কারো যদি হেলমেট পাওয়া না যায় তাকে মামলা না দিয়ে, জরিমানা না দিয়ে তাকে বলা হবে যে আপনি হেলমেটটা কিনে নিয়ে আসেন, তারপর আপনি গাড়ি নিয়ে যান। আমরা কিন্তু অভিযানটা এভাবেই করছি, আমরা লটা এনফোর্স করাচ্ছি বরং তাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের সচেতন যারা অভিভাবক বাবা মা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনার ছেলে যখন বাইর হবে মোটর বাইক নিয়ে আপনি তার নিরাপত্তার বিষয়টা খেয়াল করবেন। দিন শেষে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে ক্ষতিটা আপনারই। অবৈধ গাড়ি যদি চলতে না দিই টোকেন বাণিজ্যও শেষ। আর আপনার প্রশ্নের জবাবে বলছি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে এরকম গাড়ি রাস্তায় চালানো এটা কিন্তু আমাদের নীতি নৈতিকতা বহির্ভূত এবং এটা অসাধারণ আচরণের পর্যায়ে পড়ে। সেক্ষেত্রে কোনো সদস্যের যদি গাড়ি পাওয়া যায় যে সেই গাড়ি ব্যবসার জন্য তিনি খাটাচ্ছেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।